নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, সামনেই পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে ঘরে ঘরে পিঠেপুলি হয়ে থাকে। তাই আজ আমি আমার সকল বন্ধুদের সঙ্গে একটি পিঠে রেসিপি শেয়ার করে নেব। আমাদের আজকের রেসিপি দুধ পুলি পিঠা রেসিপি। দুধ পুলি পিঠে খেতে দারুণ হয়। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নেব। দুধ পুলি পিঠা রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমরা ডেকচিতে 1 লিটার দুধ গরম করতে দেব। দুধটা মাঝারি আঁচে ফুটতে দেব। দুধ ফোটাবার সময় কয়েকটা ছোট এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। এতে দুধের মধ্যে ছোট এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধ ফুটে উঠেছে। এবারে আমরা আঁচ কমিয়ে দুধটাকে ফুটতে দেবো এবং দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমরা এই ঘন করে নেওয়া দুধের মধ্যে আরো 1/2 লিটার দুধ অ্যাড করে নেব। এবারে দুধটা একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও আঁচ কমিয়ে দুধটা ফুটতে দেব। যতক্ষণে দুধ ফুটে ঘন হচ্ছে ততক্ষণে আমরা চাল গুঁড়োটা মেখে নেব। চাল গুঁড়ো মেখে নেওয়ার জন্য প্রথমেই আমরা একটা প্যানে পরিমাণ মতো জল এবং পরিমাণ মতো নুন দিয়ে জলটা ফুটতে দেব। জলটা গরম হয়ে গেছে, কিন্তু যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ আমরা গ্যাস বন্ধ করব না। অন্যদিকে দুধটা মাঝে মাঝেই একটু নেড়েচেড়ে নিতে হবে। দুধের মধ্যে কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর আমি অ্যাড করে দিলাম। এতে দুধের মধ্যে খোয়া ক্ষীরের স্বাদটাও আসবে এবং দুধটা একটু তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। দুধের সঙ্গে খোয়া ক্ষীরটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কম আঁচে দুধটা ঘন হতে দেব। অন্যদিকে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে আমরা চাল গুঁড়োটা মেখে নেব। বন্ধুরা, জল খুব ভালোভাবে ফুটে গেলেও আমরা কিন্তু গ্যাস বন্ধ করব না, কারণ অল্প অল্প করে জল দিয়ে চাল গুঁড়োটা মাখতে হবে। তার মাঝে যাতে জলটা ঠান্ডা না হয়ে যায় তার জন্য গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে জলটা গ্যাসের মধ্যে বসিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমরা অল্প অল্প করে ফুটন্ত জল চালের গুঁড়োর মধ্যে দিচ্ছি এবং হাতার সাহায্যে চালের গুঁড়োটা মেখে নিচ্ছি। জলটা ফুটন্ত হওয়ার জন্য চালের গুঁড়োটা এই মুহূর্তেই হাত দিয়ে মাখা সম্ভব না। খুব নরম করেও মাখিনি, আবার খুব শক্ত করেও মাখিনি। এবারে এই মেখে নেওয়া চালগুঁড়ো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো
হাতের সাহায্যে একটা বাটির আকারে করে নেব। বাটির আকারে গড়ে নেওয়া লেচিতে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা নারকেলের পুর দিয়ে দেব। বন্ধুরা, এখানে আপনারা নারকেলের পুরও ব্যবহার করতে পারেন, আবার ক্ষীরও ব্যবহার করতে পারেন। আমরা এখানে নারকেলের পুর ব্যবহার করেছি। পিঠে তৈরি করার জন্য নারকেলের পুর কি করে তৈরি করে নিতে হয় সেই রেসিপিটি আগের একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। সেই ভিডিওটি আমার যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংকে ক্লিক করলেই ভিডিওটি আবারও দেখে নিতে পারবেন। পুরটা দেওয়ার পর লেচির মুখটা খুব ভালোভাবে হাতের সাহায্যে সিল করে দেব এবং লেচিটা পিঠের আকারে করে নেব। এইভাবে সমস্ত পুলি পিঠেগুলো তৈরি করে নেব। পুলি পিঠে করার ফাঁকে ফাঁকে আমরা দুধটাও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত পুলি পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে দুধটাও খুব ভালোভাবে ঘন হয়ে গেছে। এবারে আমরা দুধের মধ্যে তৈরি করে নেওয়া পুলি পিঠেগুলো একে একে দিয়ে দেব। পুলি পিঠেগুলো দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা বা পুলি পিঠেগুলো নাড়াচাড়া করা যাবে না, তাতে পুলি পিঠেগুলো ভেঙে যেতে পারে। পুলি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমরা এইভাবেই দুধটা কম আঁচে ফুটতে দেব। পুলি পিঠেগুলো দুধের সঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে হাতার সাহায্যে পুলি পিঠেগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পুলি পিঠেগুলো দুধের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমরা দুধের ওপর থেকে কিছুটা কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম। কনডেন্সড মিল্কটা দিলে দুধ পুলির স্বাদ হয় দারুণ, সেই কারণে কিছুটা পরিমাণে কনডেন্সড মিল্ক দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে দুধের সঙ্গে কনডেন্সড মিল্কটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবং নারকেলের যে পুর তৈরি করেছিলাম সেই নারকেলের পুর কিছুটা আমরা গেছে। বন্ধুরা, রেসিপিটি কতটা সহজভাবে বানিয়ে নিলাম দেখতেই পেলেন। দুধ পুলি